আসসালামু আলাইকুম। নামাজ হচ্ছে মুসলমানের মেরাজ স্বরূপ। সহিহুল বুখারীতে বলা আছে, যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে মুমিন না। তার মানে আপনারা বাকিটা বুঝে নিন। সত্যি কথা বলতে কি ভাই, নামাজ এমন একটা জিনিস, যতদিন পর্যন্ত আপনি নামাজের কাছাকাছি না আসতে পারবেন এবং যতদিন পর্যন্ত আপনি নামাজ পরিপূর্ণভাবে পালন না করবেন, ততদিন পর্যন্ত আপনার জীবনে কোনো কিছুই পরিপূর্ণ হবে না। নামাজ পড়ার জন্য গুরুত্ব কোরআন শরীফেও এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সারা জিন্দেগি নামাজের প্র্যাকটিক্যালটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং নামাজ পড়া যে কতটুকু জরুরি তা যদি কেউ জানতো, তাহলে কোনোদিনও নামাজ ছাড়তো না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি ভাই। যে যত কথাই বলেন, যত ব্যস্ততায় দেখান আর যাই কিছু করেন, নামাজটা অবশ্যই আপনাকে পড়তে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। নামাজ ছাড়া কোনো ব্যক্তি কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা ১০০-র মধ্যে ১০০ সত্য। কারণ কবরের মধ্যে আপনি যখন যাবেন, নামাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার যদি নামাজ ঠিক থাকে তাহলে আপনার সব ঠিক। যদি আপনার নামাজ ঠিক না থাকে তাহলে আপনার কোনো কিছুই ঠিক না। তাই ভাই বলবো, জীবনে ব্যস্ততা থাকবেই। জীবনে ব্যস্ততা থাকবে, কাজকর্ম থাকবে, ছেলে মেয়ে সংসার থাকবে, স্ত্রী থাকবে, পুত্র থাকবে, অফিস আদালত থাকবে। তাই বলে আপনি কখনো কোনো দিন নামাজ থেকে বিরত থাকবেন না। কারণ নামাজ হচ্ছে আপনার আগে, আর বাকি সব কিছু হচ্ছে আপনার পরে। যদি আপনি নামাজটা না পড়েন তাহলে আপনি মুসলমান হিসাবে দাবি করাটা ঠিক না। কেননা যে বলা আছে যে আহ, উম, যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে মুমিন আর থাকে না। যদি সে মুমিন না থাকে, সে কতটুকু মুসলমান থাকে সেটা আপনারাই বুঝে নেন। তো ভাই, নামাজের সময় মানুষ অজুহাত দেখাবে, বিভিন্ন সময় বিভিন্ন কাজের কথা বলবে। ভাই বিশ্বাস করেন, আপনি যদি নামাজ না পড়েন, কোনো দিন আপনি বেহেশতে যেতে পারবেন না। কোনো দিন আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন না। কোনো কাজে আপনি সফল হতে পারবেন না ভাই। দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন। আজকে আছেন, এক মুহূর্তের জন্য যে থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনার বাপ, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি, তাদের দিকে তাকিয়ে দেখুন। তারা এই পৃথিবীতে এখন আর কেউ নেই, কিন্তু তারা যে আমলটা নিয়ে গেছে সেই আমলটাই সেখানে কাজে লাগবে, আর যেটা নিচ্ছে না সেটা কাজে লাগবে না। আপনি যখন চোখ বুঝবেন, বোঝার সাথে সাথে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ থাকবে না। তাই ভাই, যদি আল্লাহর সান্নিধ্য পেতে চান এবং আল্লাহকে ভালোবাসেন, মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে অবশ্যই দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, আদায় করুন, আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা ছিল, হে আমার উম্মতেরা, সালাত, সালাত, সালাত।